দুনিয়াতে একবারে পাঠায় দিছে, আমার কাছে আর আসতে হবে না। যে ব্যক্তি মুসলমান এবং যে ব্যক্তি মুসলমান না, হিন্দু, খ্রিস্টান, কাফের, প্রত্যেকটা মানুষের আকীদা হলো যে তার মরণ হবে, মৃত্যু হবে। দুনিয়ার মধ্যে যে বেশ্যা নারী, সবচাইতে জঘন্য মানুষ, যখন বিমানে ওঠে লক্ষ লক্ষ মাইল উপরে চলে যায়, তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমাদেরকে এখন যদি মরণ হয়ে যায় কি করব? আমার ভাইরা, ও বন্ধুগণ আমার, আরে যে উলপাড়ার ভাইরা আমার, ও যুবক বন্ধু, কেন আপনার আমার দিল নরম হবে না? আমরা কেন ঈমান বুঝবো না? এই ঈমান যে বুঝছে, তিনি দুনিয়াতেও সম্মানী, আখিরাতেও সম্মানী। আমার ভাইরা, ও বন্ধুগণ আমার, আল্লাহর কথা মতনে যদি চলেন, দুনিয়াতেও সম্মান, দুনিয়াতেও সম্মান। দেখেন হুজুরদের কত দাম। একজন মানুষ মেম্বারি পাস করলে, চেয়ারম্যান পাস করলে, এমপি পাস করলে 5 বছর পরেই শেষ। কিন্তু এই 4 হুজুরদের মেম্বার আজকে একদিন না, 2 দিন না, যদি 50 বছর জিন্দেগি পায়, যদি 60 বছর জিন্দেগি পায়, আমার মনে হয় আমার আল্লাহ পাক যদি খুশি হইয়া কোটি কোটি বছর জিন্দেগি দিতেন, তারপরে হুজুরদের চেয়ার নেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারোর থাকতো না। আমার ভাইয়েরা, এইখানে আমরা যারা আছি, কারোর কোনো, আমার নবীজির সাথে কোনো শত্রুতা নাই, সাহাবায়ে কেরামের সাথে কোনো শত্রুতা নাই। ও বন্ধু, আমাদের কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোনো শত্রুতা আছে নাকি? একটা জবান বন্ধ রাখবেন না, বলেন শত্রুতা আছে নাকি? শত্রুতা থাকার কোনো